আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে বড় মুরগিগুলো যেগুলো 2.5 মাসের বয়সের বেশি প্লাস আর কি, সেই মুরগিগুলোকে আপনারা কিভাবে ভ্যাকসিন করবেন সেই এই ভিডিওতে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা আজকে ভ্যাকসিন করব আরডিবি ভ্যাকসিন, যেটা রানীক্ষেত আরডিবি। আর যেই ছোট মুরগিগুলোকে যেটা দেওয়া হয় সেটা হলো বিসিআরডিবি। এখন আমরা আরডিবি ভ্যাকসিন করব আমাদের কিছু ফার্মি মুরগি জিতু ভাইয়ের সেডে। তো এখানে প্রায় 100 পিস ফার্মি মুরগি আছে। তো আমরা এই মুরগিগুলোকে আমরা আরডিবি ভ্যাকসিনটা কিভাবে করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা 100 মিলি পানির সাথে ভ্যাকসিনটা মিশিয়ে নিলাম। তো মিশানোর পর আমরা ফিসকার মাধ্যমে রানের ভিতর পোস্ট করতেছি। এক এক করে আমরা মুরগিগুলোকে পোস্ট করতেছি। আর এই ভ্যাকসিনটা দেওয়া হলো প্রতি 2.5 মাস পর পর বা 2 মাস পর পর আপনারা এই আরডিবি ভ্যাকসিনটা দিতে পারবেন। ভ্যাকসিন দিলে আপনার মুরগি ভালো থাকে, সুস্থ থাকে। ভ্যাকসিন দিলে যা হয় আর কি, আপনারা অনেকেই বুঝতেছেন না, অনেকেই বোঝেন। তো ভ্যাকসিন দিলে আপনার সকল ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। তার মোরগগুলো সুস্থ থাকে, ঠান্ডা কম আসে। এবং বড় ধরনের যেই একটা রোগ আছে যে রানীক্ষেত রোগ, এই রানীক্ষেত রোগের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো কোম্পানি বা কোনো গবেষকই কোনো ওষুধ তৈরি করতে পারে না। এই রানীক্ষেত ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা যদি করা হয় তাহলে কিন্তু রানীক্ষেতটা নিয়ন্ত্রণ থাকে। তবে রানীক্ষেতটা ধ্বংস করার জন্য আর কোনো ওয়ে নাই। এই জন্য আপনাদেরকে সবার আগেই মুরগিগুলো যখন প্রাপ্ত বয়স হবে তখন আপনারা আপনাদের মুরগিগুলোকে কন্টিনিউ ভ্যাকসিন করে রাখতে পারেন। হ্যাঁ, তো আপনারা এই মুরগিগুলোকে সর্বপ্রথম 1 থেকে 7 দিনের ভেতর আপনারা বিসিআরডিবি রানীক্ষেত, যেটা বিসিআরডিবি সেটা করতে পারেন। 14 দিনের ঘাম্বুরু আছে, আবার 21 দিনের রানীক্ষেত বিসিআরডিবি। তো এরকম করার পর 2 থেকে 2.5 মাস পর পর আবার আপনারা আরডিবি ভ্যাকসিনটা করবেন, যেটা রানীক্ষেত আরডিবি। এটা যদি করে রাখেন আপনার মুরগিগুলা, তাহলে অবশ্যই আপনার মুরগি সব সময় সুস্থ থাকবে। তবে আশা করি আপনারা আপনাদের মুরগিগুলাকে এইভাবেই ভ্যাকসিন করতে পারবেন। অনেকেই আছেন যে অনেক খামারি ভাই বোনেরা আছেন যে আপনাদের খামারে অনেক মুরগি, হয়তো আপনারা বলতেছেন যে ভাই এতগুলা মুরগি আমরা কিভাবে এত মুরগিগুলোকে একসাথে ভ্যাকসিন করব। হ্যাঁ, আপনারা এই যে গাম্বুরু রানীক্ষেত বিসিআরডিবি যেটা, ওইটা করতে খুবই সহজ, খুবই ইজিলি করা যায়। তবে যেগুলো 2.5 মাস পর পর সেইগুলা কিন্তু করতে খুবই মুশকিল। যেমন প্রত্যেকটা মোরগ ধরে ধরে তাদের রানে পোস্ট করতে হয়, এই জন্য কিন্তু ঝামেলা হয়ে যায়। এই জন্য কিন্তু অনেক খামারিরা আছে এই ভ্যাকসিনটাই সাধারণত করে না, করতে চায় না, কারণ তারা হয়তো কষ্ট হবে, মুরগিগুলো ভয় পাবে, এই জন্য। তবে ভাই, কষ্ট হলো আপনার মুরগিগুলো, আপনার খামারে মুরগিগুলো যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাদের মুরগিগুলোকে ভ্যাকসিন করে রাখতে হবে, যদি আপনার খামার বাঁচাতে চান। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শরীয়তপুর শখের মুরগি